সমস্ত রকম সার মিশিয়ে আমি টবের মাটি প্রস্তুত করি। আর প্রস্তুত করার পরে এইভাবে টব ভরে নিয়ে আর সেই মাটিটা হয় এরকম ভুরভুরে। এরকম ভুরভুরে মাটি ড্রাগন গাছের পছন্দ। আর সেই জন্য যে মাটিটা আমি তৈরি করি সেই মাটিটা এখন আমি রোদে শুকাতে দিয়েছি। বাকি টবগুলো একই রকম করে ভরবো। এখন আমি এখানে মাটি রেডি করে রোদে শুকোতে দিচ্ছি। একটা টব ভরেছি, বাকিগুলো ভরবো। এখানে ফলের খোসা, পাকা কলার খোসা, ডিমের খোসা, গোবর সার, খোল পচা জল পরবর্তীকালে দেবো। এখন গোটা গুঁড়ো সর্ষে সেগুলো দিয়ে একসাথে মিশিয়ে এখানে পচতে দিয়েছিলাম 1 মাস আগে। এখন এটা পচে রেডি হয়ে গেছে, রোদে শুকোতে দিয়েছি। রোদে শুকিয়ে এইভাবে টব ভরেছি। আর সেখানে নিচেও নতুন কাঠামো তৈরি করেছি, এখানেও গাছ লাগাবো। এখানে ফলের খোসাগুলো শুকাতে দিয়েছি আলাদা করে, এগুলো কিছুটা মিশিয়েছি, বাকিটা বাড়তি আছে অন্য টব পরবর্তীকালে রেডি করলে তার জন্য রেখেছি। আর চারা নেব এই গত বছরের লাগানো ডাল থেকে। 2 বছর আগে এই ডালগুলো লাগিয়েছিলাম আর বড় বড় ডাল লাগিয়েছিলাম, তাই 2 বছরেই গাছ আমার এত ঝোপালো হয়েছে। আর মাটিটাও এরকমভাবে ভালো প্রস্তুত করেছি। তাই এই মাটিতেও আমি নতুন করে ওই নতুন মাটি দেব। শীতের শুরুতে মাটি পাল্টাতে হয়, শীতের শেষে এইখানকার পাশের মাটি তুলে নেব, তুলে নিয়ে সেই মাটি দেব। আর চারা নেব এই ফলওয়ালা ডালগুলো থেকে। এখান থেকে ফল হয়েছে, এই ফলওয়ালা ডাল বড় বড় করে কেটে নেব, তাহলে তাড়াতাড়ি চারাটা বড় হয়। ছোট লাগালেও হবে, কিন্তু তাতে সময় লাগে গাছটা বড় হতে। আর এই গাছগুলো আমি আগে থেকেই বড় ডাল নিয়েছিলাম। 2 ফুটের থেকেও বেশি নিলে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। আগে থেকেই পুষ্টিটা বেশি পায় সেইখানে মাতৃ ডালে, আর তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি এইখানে আর একটা সিস্টেম করেছি। এবছর নিচেতেও এরকমভাবে ফুল ফল হলো। উপরের মাচানে যেখানে আমি শেড টাঙাই সেখানেও 2-1টা ডাল উপরে তুলে দিচ্ছি, 2 ধাপ যাতে হয়। উপরের থেকে এখানে একটা ডাল উঠে যাচ্ছে, এটাকে উপর থেকে নামাবো। উপর থেকে নামালে এখানেও ফল পাবো, আবার নিচের অংশটাতে কিছুটা ছায়াও সৃষ্টি হবে গরমের সময়, আবার 2 ধাপে ফলও পাবো। এই নতুন পদ্ধতিটা এবার আমি অবলম্বন করেছি।